আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওয়াক্কল আব্দেস সালাম কারমান, সংক্ষেপে তাওয়াক্কল কারমান একজন ইয়েমেনের সাংবাদিক এবং রাজনীতিবিদ। তিনি আল ইসলাম নামক ইয়েমেনের একটি বিখ্যাত রাজনৈতিক দলের প্রবীণ একজন সদস্য এবং একই সাথে তিনি মানবাধিকার কর্মী। তিনি ইয়েমেনের একজন লৌহ মানবী হিসেবে খ্যাতি লাভ করেন এবং 2011 সালে তিনি তার বিদ্রোহের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন এবং 2011 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তিনি একজন প্রোডাক্টিভ মুসলিম, আমরা তাকে বলতে পারি, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের যে রীতিনীতিগুলো আছে তিনি পুরোপুরি ফলো করার চেষ্টা করেন এবং একটা হিজাবের ব্যাপারে তিনি মন্তব্য করার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হন এবং সুখ্যাতি অর্জন করেন। তো সাংবাদিকরা তাকে হিজাবের ব্যাপারে একটি প্রশ্ন করা উত্তরে তিনি বলেছিলেন একটি সুন্দর কথা। তিনি বলেছিলেন, তার উত্তরটা ছিল এরকম: আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং যা পড়েছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাৎমুখিতা নয়, বরং পোশাকের অপসারণ করাই পশ্চাৎমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, সভ্যতা মানে শুধু আধুনিক পোশাক নয়, বরং মর্যাদা, আত্মসংযম আর নিজের বিশ্বাসকে সম্মানের সাথে ধারণ করা, নিজের শালীনতা রক্ষা করে এগিয়ে যাওয়া। আর উল্টোটা হলো পশ্চাৎপদতায় ফেরা। মূলত তিনি হিজাব পরাকে কেবল একটি ব্যক্তিগত ধর্মীয় সাংস্কৃতিক চেতনার প্রকাশ হিসেবে উপস্থাপন করেননি, বরং এটি মানুষ কতটা সভ্য ও চিন্তাশীল হতে পেরেছে তার একটি প্রতীক হিসেবে তিনি তুলে ধরেছেন। তিনি আরও বোঝাতে চেয়েছেন যে যারা পোশাকের স্বাধীনতার কথা বলে এবং সেই সাথে বলে পোশাকের স্বাধীনতা তাদের সভ্যতা ও আভিজাত্যের প্রতীক, তারা তাওয়াক্কল কারমান এর বলা এই গুটি কয়েক শব্দ বাক্য নিয়ে চিন্তা করলেই উত্তর পেয়ে যাবে। আসলে পোশাকের স্বাধীনতা তাদের সভ্য করেছে, নাকি সভ্যতার নামে আদিকালের সেই নগ্নতায় তাদের আবার ফিরিয়ে নিচ্ছে? অর্থাৎ তিনি তার এই কথা দ্বারা বুঝিয়েছেন যে পোশাকের স্বাধীনতা বা সাধারণত ছোট পোশাক পরিধান করা বা ইসলামী রীতিনীতির বিপরীতে পোশাক পরিধান করা এটা সভ্য জগতের কোনো কাজ নয়। এবং তিনি কথা বলেছেন যে প্রাচীনকালে মানুষ যখন সভ্যতা ছোঁয়া পায়নি তখন তারা অর্ধনগ্ন অবস্থায় থাকতো, অর্থাৎ গাছের ছাল বা বাকল, তারপরে গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে রাখতো। আস্তে আস্তে মানুষ যখন সভ্য হতে শুরু করে, নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করে, তখন তারা পোশাক পরার অভ্যাস গড়ে তোলে এবং তার মানে বোঝাচ্ছে যে মানুষ সভ্য হওয়ার পর থেকেই, অর্থাৎ মানুষ যখন সভ্য হতে থাকে তখনই তাদের পোশাকের একটা পরিবর্তন চলে আসে এবং নিজেকে পরিপূর্ণভাবে ঢেকে রাখে পোশাক দিয়ে। অর্থাৎ আদিকালে মানুষ পোশাক পরতো না, তখন তারা অসভ্য ছিল, সভ্যতার ছোঁয়া তাদের মধ্যে ছিল না। কিন্তু মানুষ যখনই আস্তে আস্তে সভ্য হতে শুরু করলো তখন তারা নিজেদেরকে ঢাকার ব্যবস্থা করলো। অর্থাৎ আধুনিকতা বলতে শুধু পোশাকের এলোমেলো বা ছোট পোশাক বা সাধারণত পশ্চিমা যে সংস্কৃতি রয়েছে সে অনুযায়ী পোশাক পরাকে আধুনিকতা বলা হয় না। মূলত ইসলাম আমাদের শিখিয়েছেন আধুনিকতা, এবং সেই কথাটাই তাওয়াক্কল কারমান তার মন্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন।